যে কোনো কাজের আয়োজন করতে যতটা সময় লাগে তার ফিনিশিং টাচটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। যেমন ধরুন না কেন আমরা সারাদিন রান্নাবান্নার কাজ করি আর ৫ মিনিটের মধ্যে বসে খেয়ে শেষ করে দেই, তারই জন্য কত আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি। একা হাতে সব সামলাতে একটু কষ্টই হয়ে যায়। আর কাটাকাটি যদি এগিয়ে রাখা যায় তাহলে কাজগুলো নিজের জন্য সহজ হয়। তাই এখানে বাঁধাকপি এনেছিলাম। ভাবলাম একটু রাতে কেটে রাখি, তাহলে দিনের কাজগুলো আমার জন্যই সহজ হবে। তাই এখানে একটু কেটে রাখছিলাম। আর সেই সাথে আজকের একটু টুকটাক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার পেজে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একটা লাইক এবং অবশ্যই কষ্ট হলেও একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার পেজটা ফলো না দিয়ে থাকেন একটু ফলো দিয়ে যাবেন। যাই হোক, এখানে আমি কেটে রাখলাম বাঁধাকপিটা পরের দিনে প্রসেসিংয়ের জন্য। আল্লাহ রিজেক রাখলে হয়তো খাওয়া যাবে। আর এখানে হচ্ছে আজকে রাতে আমি রান্না করব পালং শাক ভাজি। অল্প একটু কেটে রেখেছিলাম, এটাও আমি আগের দিন প্রসেস করে রেখেছিলাম, এখন জাস্ট রান্না করে নিব আর কি। এখানে বেশ ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে একটু একবারেই আমি বাগারটা দিয়ে বসাই দিব, যেহেতু মাছ ছাড়া এমনিতেই শাকটা ভাজি করব। এখানে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। আর অল্প পরিমাণ শাক ছিল, আমিই খাবো শুধু। আর সাথে একটু ধনেপাতা দিয়ে হালকা একটু ঝোল করে নামিয়ে নিব। এটা বাচ্চা, তারপর হচ্ছে সংসারের আরও কত শত কাজ। আর একটা মেয়েকে স্কুল দেয়া মানে তো মায়েদের আর ছোটাছুটির শেষ নাই। এমনিতে তো কাজের কোনো শেষ নাই আমাদের মেয়েদের। তার উপর যদি বাচ্চাদের স্কুল থাকে সব টাইমলি করতে হয়, সেদিকে একটু চাপ থাকে। এজন্য আমি আসলে আগের দিন সব কিছু প্রসেসিং করে রাখি, যাতে পরের দিন ঝটপট শুধু রান্নাটা করে নিতে পারি। এদিকে বেগুন ভাজা করব, বেগুনটাও কেটে নিয়েছি। আর এদিকে শাকটা নামিয়ে নিলাম। দুপুরে হচ্ছে একটু ছিম ভাজি করেছিলাম, এটাই ছিল। ভাবলাম এটুকু গরম করে দেই, তাহলে হয়তো শেষ হয়ে যাবে, না হলে এটাই আবার থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। আসলে আমরা মেয়েরা তো চাই না কোনো কিছু নষ্ট করতে। কেউ না খেলেও অন্তত আমি খেয়ে এটা শেষ করে দিব, নষ্ট করব না। যাই হোক, এদিকে বেগুনটা একটু গা দিয়ে একটু কেটে কেটে নিচ্ছিলাম, যাতে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায়। বেগুন ভাজা কিন্তু শীতকালে খেতে বেশ ভালোই লাগে। আমার হচ্ছে বড় গোল বেগুনটা ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু আসলে আমার জামাই খায় না, চিকন বেগুন ভাজাটাই পছন্দ করে, তাই এটাই আর কি খেতে হয় আমাদেরকে। কিন্তু এটাও বেশ ভালোই লাগে। আর বেগুনটা অনেক বড় ছিল, একটা বেগুন দিয়ে বেশ অনেকগুলা পিস হয়েছে। এখানে নুন হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আর ভাজা শেষে অবশ্যই মরিচ আর পেঁয়াজ কুচি দিতেই হবে, না হলে তো আমার জামাই খাবেই না। একটু লবণ দিয়েছিলাম সাথে, ঝালটা ব্যালেন্স করার জন্য। আর এই তো ফাইনালি নামিয়ে নিলাম। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।